আমরা দীর্ঘ 3 থেকে 4 দিন পূর্বে আমরা দেখতে পেরেছি আরেকটা টকবকে যুবক উসমান হাদি, শরীফ উসমান হাদিকে রাস্তা দিয়ে রিকশা দিয়ে যখন বুড়ার প্রচারণা করার জন্য যখন যাচ্ছিল, উসমান হাদি নামক একজন সৈনিককে নির্মমভাবে গুলি করে তাকে কি করা হয়েছে? অজ্ঞান অচেতন করে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই অবর্তনকালীন সরকারকে, ইনু সাহেবকে এইটার সঠিক তদন্ত করতে হবে। এক উসমান হাদিকে মারার জন্য পাইতারা করছে নাস্তিক মুরতাদের দলেরা। আল্লাহ তাআলা যেমন এক আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিন থেকে চলে গিয়েছে, হাজারো হাজারো আহমদ শফি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। ঠিক কিনা বলেন? এক নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি চলে গিয়েছেন, কিন্তু বাংলার আনাচে কানাচে দেখা যায়, তাকাইলে দেখা যায় নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি ওনার রুহানি সন্তানেরা বাংলার আনাচে কানাচে অভাব নাই। যেমন একটা দৃষ্টান্ত স্বরূপ বললে আপনারা বুঝতে পারবেন, রফিকুল ইসলাম মাদানী দেখতে তেমন বড় বেটা নয়, দেখতে সমান সুন্দর চেহারা নয়, কিন্তু এই ফসল হলো নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহির ফসল। ঠিক কিনা বলেন? আর বাংলার আনাচে কানাচ থেকে যখনই হুঙ্কার দেওয়া শুরু করেন, নাস্তিক মুরতাদ পলাইতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? স্পষ্ট বলে দিতে চাই, মুমিন শাহের মুসলমান, শরীফ উসমান হাদিকে যারা পরিকল্পিতভাবে তোমরা গুলি করেছো, দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শরীফ উসমান হাদি বলেছেন, অনেক তার ভিডিওর ভিতর আমরা দেখেছি, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর দুনিয়ার জমিন থেকে নিতে পারেন, আর আল্লাহ না চাইলে তাম পৃথিবীর মানুষ যদি চায় আমাকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য মিটাইতে পারবে না। এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? শরীফ হাদি বারবার এত সুন্দরভাবে গুছালোভাবে আলোচনা করেছে, কিন্তু এক শ্রেণীর নাস্তিক মুরতাদ তাদের মাথায় নষ্ট হয়ে গিয়েছে। যদি তাকে দুনিয়া থেকে সরানো না যায়, তাহলে সামনের দিকে আমরা কি করতে পারবো না, ভালো চিট পাবো না, ভালোভাবে নির্বাচন করতে পারবো না। জানি না কে করেছে, ভারতের এজেন্ট যদি এখনো যদি বাংলার জমিনে আনাচে কানাচে থাকে, আজকে এখান থেকে স্পষ্ট বলে যায়, মুসলমান সজাগ হতে হবে। রঙিন স্বপ্ন দেখা, রঙিন স্বপ্ন দেখা ভুলে যাইতে হবে, কারণ দীর্ঘ 16 বৎসর পর্যন্ত স্বৈরাচার শাসক যেভাবে অত্যাচার নিপীড়ন করেছে, সেই দিনটাকে ভুলে যাইতে হবে। উসমান হাদির মৃত্যুর ভিতরে পাঞ্জা লড়তেছে, হসপিটালের ভিতর আছে, এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। কে বা কারা করেছে, এটা সুস্থ তদন্ত করার পর তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ঠিক কিনা বলেন? ভাই ঠিক কিনা বলেন? তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এত সুন্দর ফুটফুটি একটি তরুণ যুবক, এই যুবকরা হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই যুবকদের দিকে লক্ষ 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 কোটি কোটি মানুষ তাকিয়ে আছে, কিন্তু এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা চিন্তা ভাবনায় বিভোর হয়ে গেছে, তাদের ঘুম নষ্ট হয়ে গেছে, তাদের খাওয়া নষ্ট হয়ে গেছে, কিভাবে যুবকদেরকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া যায়। আজকে উসমান হাদিকে দুনিয়ার জমিন থেকে সরাইতে চাই নাই, গোটা বাংলাদেশের জাতিকে, আম জনতাকে সরিয়ে দেওয়ার জন্য পাইতারা করেছে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এখন টার্গেট হয়ে যাবে সার্জিস আলমকে, তারপরে 2 দিন পরে টার্গেট হয়ে যাবে আমাদের হাসানাত আব্দুল্লাহকে। ঠিক কিনা বলেন? এইভাবে যদি একের পর এক 3 দিন পরে আবার টার্গেট হয়ে যাবে নাইদ হাসানকে, এইভাবে যদি প্রতিদিনত টার্গেট করতে থাকে, আর এই যুবকদেরকে যদি দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে পারে, মনে হয় ময়দান পাকা হয়ে যাবে। না, মোমেন শাহের মুসলমান, ময়দান পাকা হবে না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, একজন চলে যাবে, 1000টাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তায় কবুল করে নেবেন। ঠিক কিনা বলেন? এই বন্ধুগণ, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, যুবকদের পাশে থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমরা এখানে মাহফিল থেকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন শরীফ উসমান হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পুনরায় সুস্থতার নিয়ামত দান করে, সুস্থ করে জাতির সামনে যেন এনে দেয়। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে এবং কি পরিপূর্ণভাবে আমাদের মাঝে আসতে পারে। কারণ এই যুবকরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। যুবকরা যদি বর্তমানে আসে,
দেশের ভিতর জিনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে। এই জন্য যুবকদের জন্য আমরা দোয়া করব কি করব না? কথা বলেন, দোয়া করব কি করব না? আমরা প্রত্যেকেই দোয়া করব আল্লাহ তাআলা শরীফ উসমান হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত যেন দান করে। আর যারা ষড়যন্ত্রমূলক আল্লাহ তাআলা যেন তাদেরকে যদি হেদায়েত তাকে হেদায়েত দিয়ে দিবে, আর নয় তো ফালাক করে দিবে। ঠিক কিনা বলেন? জাতি বিশৃঙ্খলা চাই না, অত্যাচার চাই না, রাহাজানি চাই না, গুম চাই না। জাতি চায় একটু সুন্দরভাবে, শান্তভাবে, শ্বাসনীল বাবা আশায় যেন শান্তশিষ্টভাবে জাতি সুন্দরভাবে চলাফেরা করতে পারে, যাতে আর কিছু চাই না। ঠিক কিনা বলেন? আমরা সচেতন হয়ে যাব। উসমান হাদিকে কিন্তু টার্গেট নয়, যারাই বেশি ভালো কথা বলে, হক কথা বলে, সুন্দর কথা বলে, তাদেরকেই কিন্তু নাস্তিক মুরতাদরা কি করতেছে? টার্গেট করতেছে। ঠিক কিনা বলেন?